নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলাকারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হামলার প্রতিবাদ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জাতীয় নাগরিক কমিটির স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলে আসিফ মাহমুদ একথা জানান। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয় জাতীয় নাগরিক কমিটি। আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নেন নেতাকর্মীরা। আপনারা জানেন যে ঢাকা 19-এর এমপি ছিল এনামুর রহমান, কিন্তু আসলে ওখানে মুকুটহীন যে বাদশা, যে আসলে পুরোপুরিভাবে পুরো সন্ত্রাসী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, সেটা রাজীব এবং তার ভাই সমর। আজকে তারা অ্যাটাক করে আমার ভাইদেরকে আজকে 11 থেকে 12 জন এখন পর্যন্ত আহত হয়েছে, গুরুতর আহত রয়েছে। আজকে 6 মাস পরেও শিক্ষার্থীদের উপর গুলি চালাতে পারে, তাহলে কেন সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? যদি অস্ত্র উদ্ধারের হিম্মত না রাখে, তাহলে তো সেই অস্ত্র দিয়ে সেই গুলি করে আমাদের এখানে প্রত্যেকটা গুলি করবে। তার আগে আপনারাই গুলি করে দেন আমাদেরকে, যে আচ্ছা তোমাদের জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের সাথে দেখা করতে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরো বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আবার পুনরায় সম্মিলিত যৌথ বাহিনী আছে, সেই যৌথ বাহিনীর অভিযান ইফেক্টিভ ভাবে যাতে আবার পরিচালনা করা যায়, আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।